জুম মিটিংটার আয়োজন করেছি। বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটুখানি বিভ্রান্তিও রয়েছে, এই জন্য সেটা ক্লিয়ার করা এবং এই ব্যাপারে তথ্য সংগ্রহের একটা প্রসঙ্গ আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করে আজকে মিটিং এর উদ্দেশ্য। আপনারা সবাই জানেন যে ম্যাট্রিক্স প্রবর্তন করা হয়েছে। ম্যাট্রিক্স জিনিসটা কি এবং এটা কেন করা হলো, এটা নিয়ে অনেকের মধ্যে কিছুটা হয়তো জানার, ওইটাকে ম্যাট্রিক্স নাম দিয়েছে। হ্যাঁ, তো ম্যাট্রিক্স বিষয়টা আসলে হচ্ছে, আপনারা এর আগে যখন মেডিকেল কলেজগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতো, তখন আমাদের যে টিম যেত তারা একটা চেক লিস্ট নিয়ে যেত। আপনারা দেখেছেন একটা চেক লিস্ট থাকতো তাদের কাছে। সেই চেক লিস্টে অ্যাকচুয়ালি কি কি বিষয় দেখবার কথা সেই তালিকাটা থাকতো চেক লিস্টে। যেমন প্রতিষ্ঠানের নিজস্ব জমি আছে কিনা, সেই জমির উপর ভবন আছে কিনা, ভবনের আয়তন কত, এই এই সমস্ত, ফ্লোর স্পেস কতখানি, এই সমস্ত নানান বিষয় থাকতো। সেই চেক লিস্টটাকেই এখন একটু গাণিতিক প্রকাশে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ আগে ছিল যে কোনো একটা তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারতাম একটা মেডিকেল কলেজ ভালো চলছে, অথবা বেশি ভালো চলছে, খুব ভালো চলছে, অথবা ভালো চলছে না, খারাপ চলছে, এইরকম বলা যেত। ইট ওয়াজ এ কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট। কিন্তু এখন এটাকে একটা গাণিতিক রূপ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোর প্রত্যেকটার একটা নির্দিষ্ট ওয়েটেজ দিয়ে একটা নাম্বার নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে নিজস্ব জমি আছে কিনা, থাকলে কতখানি আছে সেটার জন্য একটা নির্দিষ্ট নাম্বার, এতখানি থাকলে 5 নম্বর, টোটাল যদি 5 নম্বর হয়, এত থাকলে 5-এ 5 পাবেন, এতখানি থাকলে 4 পাবেন, এরকম একটা গাণিতিক প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট থেকে কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টের একটা জন্যই এই ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে। আসলে বিষয় কিন্তু একই। আগে যেটা আমরা লিখিতভাবে যেটা আমরা বর্ণনা করতাম, এখন সেটা একটা সংখ্যা দিয়ে গাণিতিক ভাবে বর্ণনা করা হচ্ছে। এটা নিয়ে কারোই আতঙ্কিত হবার কিছু নাই। আপনাদের অ্যাসেসমেন্ট যেভাবে হচ্ছিল একইভাবেই হবে। শুধুমাত্র এটা একটা গাণিতিক প্রকাশ। যেমন এক্স মেডিকেল কলেজ, আগে আমরা বললাম যে এক্স মেডিকেল কলেজটি খুব ভালো চলছে, আর ওয়াই মেডিকেল কলেজটি বেশি ভালো চলছে না। এই কথাটা দিয়ে আসলে বোঝা যায় না যে মানে একটার সঙ্গে আর একটার কোনো স্কেল নাই তো। কিন্তু এখন যদি বলি এক্স মেডিকেল কলেজ 100-র মধ্যে 92 পেয়েছে, আর ওয়াই মেডিকেল কলেজ 100-র মধ্যে 73 পেয়েছে, তাহলে বোঝা যায় যে দুইটার তুলনামূলক অবস্থান কতখানি। এবং এটাতে একটা টার্গেটও নির্ধারণ করা যায় যে ঠিক আছে, আমি এখন এই বছর 73 পেলাম, আমি কি কি করলে আমি আগামী বছর ওই ওয়াই এক্স মেডিকেল কলেজের মতো আমিও 92 পাবো। এই জিনিসটা তখন নির্ধারণ করা সহজ হয়ে যায়। তো এই কারণেই আজকে আমাদের এই আয়োজন। আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন, উপস্থিত আছেন পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক মহিউদ্দিন মাতব্বর। মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের যুগ্ম সচিব মল্লিকা খাতুন, এবং আপনারা বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষগণও আমাদের সাথে যুক্ত হয়েছেন। তা আমি এখন অনুরোধ করব আমাদের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিনকে আমাদের এই ম্যাট্রিক্স পূরণ সংক্রান্ত যে করণীয় সে সম্পর্কে আপনাদেরকে কিছু অবহিত করার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। আমরা আপনাদের বেশি সময় নিব না। এখন আমরা 9:15 মিটিং, ঠিক 9:15 শুরু করেছি, এবং আমরা চেষ্টা করব এটা 9:45-র মধ্যে, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে মিটিংটা শেষ করতে। তো আপনাদের প্রতি একটা অনুরোধ বা নির্দেশ যাই বলেন থাকবে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন। যদি ভুল তথ্য প্রদান করা হয় তাহলে কিন্তু সেই দায়িত্ব সংশ্লিষ্ট অধ্যক্ষকে গ্রহণ করতে হবে। সেজন্য আপনারা সঠিক তথ্য প্রদান করবেন। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে এখন এই মিটিং এও জিজ্ঞাসা করতে পারেন, অথবা মিটিং এর পরে আরো ভালো হয় যে পরবর্তীতে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন। এবং এই সংক্রান্ত সকল তথ্য আগামীকাল 25শে সেপ্টেম্বর বেলা 2:30টার মধ্যে
প্রেরণ করতে হবে। অর্থাৎ এই চেকলিস্ট, এই ম্যাট্রিক্সটি যে ফর্মটি আছে সেই ফর্মটি তথ্যগুলো দিয়ে আগামীকাল 2:30টার মধ্যে এটা আমাদের কাছে এবং মন্ত্রণালয় আমরা ইমেল আইডি দিয়ে দিব, সেখানে আপনারা প্রেরণ করবেন পূরণ করে। এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। প্রিন্ট আউট ফর্মটা পাঠাবো, আমার হাতে লিখে পাঠাতে পারেন, অথবা অথবা এই এই ফর্মটা আপনারা চাইলে এখানে টাইপ করে প্রিন্ট করেও পাঠাতে পারেন, যেভাবে সুবিধা হয়। আমি আর সময় নিচ্ছি না, আমি এবার অধ্যাপক রুবিনা ইয়াসমিনকে অনুরোধ করব এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবার জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সকল অধ্যক্ষবৃন্দ। আপনারা এই ফর্মটা আগেও একবার ফিল আপ করেছিলেন, এবার তথ্যে একটু আপডেটেড এই তথ্যটা, কাজে আপনারা একটু সতর্কতার সাথে, আমরা চাই আপনারা একটা ফিল আপ করে স্যার যেভাবে বলেছেন এইভাবে আমাদের কাছে ফিল আপ পাঠিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়েছি এটাকে, আপনাদের কাছে হার্ড কপিও আছে আমি আশা করছি। আমি শুরু করছি। এটা একদম প্রথম দেয়া আছে মেডিকেল কলেজের নাম, এরপরে হচ্ছে প্রতিষ্ঠার সন, তারপর বর্তমান আসন সংখ্যা, মানে হচ্ছে আপনি লাস্ট অ্যাডমিশন টেস্টে যতগুলি আসন পেয়েছিলেন সেই আসন সংখ্যাটা লিখবেন। বিএমডিসির নবায়ন হালনাগাদ রয়েছে কিনা এটা আপনি দেখেন। এটা বলা আছে যে বিএমডিসির নবায়ন হালনাগাদকরণের জন্য যথাসময়ে আবেদন করা হয়েছে কিনা প্রমাণক আপলোড করতে হবে। তাহলে আপনি প্রমাণকটা আমাদের সাথে অ্যাটাচমেন্ট হিসাবে দিয়ে দিবেন, আপনার অ্যাপ্লিকেশনের প্রমাণক যে আপনি বিএমডিসি তে অ্যাপ্লিকেশন করেছেন। আর পাশে হ্যাঁ না স্কেল আছে, এখানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে আপনি না দিবেন। তারপরটা আছে হচ্ছে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবায়ন হালনাগাদ রয়েছে কিনা। তাহলে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবায়ন হালনাগাদকরণের জন্য যথাসময়ে আবেদন করা হয়েছে কিনা। আপনি যদি আবেদন করে থাকেন আপনি আবেদনটা সাথে অ্যাটাচমেন্ট হিসাবে দিয়ে দিবেন। এখন আসি হচ্ছে আমাদের মেইন আমাদের টেবিলটাতে। আপনি প্রথমেই দেখেছেন, আপনারা এটা আগেও সব সময় জানেন যে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে ভবন আছে কিনা। এটা হ্যাঁ অথবা না দিবেন, জমির পরিমাণ উল্লেখ করে দিবেন এই ঘরটাতে যেখানে মন্তব্য। 2 নম্বর হচ্ছে জমির উপর মেডিকেল কলেজের মালিকানা নিরঙ্কুশ, নিষ্কণ্টক, অখণ্ড এবং দায়মুক্ত কিনা। এটা আপনারা সব সময় জানেন, আমরা ভিজিটের সময় এটা দেখি। কাজে এটা হ্যাঁ না দিবেন এবং জমির নামজারির তথ্য সাথে দিয়ে দিবেন, অ্যাটাচমেন্টটা একটু সাথে কষ্ট করে দিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে মেডিকেল কলেজের জন্য নির্ধারিত টাকা তফসিল ব্যাংকে সংরক্ষিত তহবিল হিসাবে জমা আছে কিনা। টাকার পরিমাণ উল্লেখ করবেন এবং সাথে ভালো হয় যদি আপনার অ্যাটাচমেন্ট একটা দিয়ে দেন। এরপরে আসেন হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা। 4 নম্বর হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে গভর্নিং বডি আছে, মানে আয়োজনের নিয়মিত আয়োজনের শর্ত পূরণ করা হয়েছে কিনা। আপনার গভর্নিং বডির মিটিং যে নীতিমালায় যেটা বলা আছে সেই হিসাবে যদি হয় হ্যাঁ দিবেন, এবং পাশে দেখেন লেখা আছে যে সভার সংখ্যা উল্লেখ করতে হবে এবং সভার কার্য বিবরণী আপনার যে মিনিটসটা আছে মিনিটসটার সাথে দিয়ে দিবেন। 5 নম্বর হচ্ছে সাধারণ তহবিল আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিবেন। নিয়মিত অডিট রিপোর্ট সরকারের নিকট প্রেরণ করা হয় কিনা, যদি লাস্ট যেটা প্রেরণ করেছিলেন সেটা তারিখ উল্লেখ করবেন, যদি না হয় না লিখবেন। 7 নম্বর হচ্ছে আইনে বিদ্যমান 4টি কমিটি আছে কিনা। আপনারা এটা সবাই জানেন, আমাদের আইনে 4টা কমিটির কথা বলা আছে, নিচে কমিটিগুলির নাম দেয়া আছে। ব্যবস্থাপনা কমিটি, অর্থ ব্যবস্থাপনা কমিটি, একাডেমিক কমিটি এবং শিক্ষার মান কমিটি, নিয়ন্ত্রণ কমিটি। যেটা আছে যেটা নাই এইভাবে লিখে দিবেন পাশে হ্যাঁ নার জায়গায়। তারপর হচ্ছে কার্যকরী মেডিকেল এডুকেশন ইউনিট আছে কিনা। এটার আমরা একটু প্রমাণক চেয়েছি, সেটা হচ্ছে কমিটি আপনি কবে গঠন করেছিলেন সেই চিঠিটা, এবং কমিটি কি কি কার্যপ্রণালী সম্পন্ন করেছে, যদি কতজন টিচারকে ট্রেনিং দিয়েছে, কোনো সেমিনার করেছে কিনা, কোনো ওয়ার্কশপ করেছে কিনা, এগুলি সবকিছুর ইনফরমেশন আপনারা অ্যাটাচমেন্ট হিসাবে দিয়ে দিবেন। এরপরে আছে হচ্ছে চিকিৎসা বর্জ্য বিধিমালা 2008 সহ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত বিধিমালা অনুসরণ করা হয় কিনা। এটা কলেজে আপনার হসপিটালে যে ডাইরেক্টর আছে ওনার কাছ থেকে শুনে এটা আপনি ওইভাবে দিবেন। এরপরে যে দেখেন দেয়া আছে যে মানে ইটিপি যেটা আপনারা জানেন, ইফিশিয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান আছে কিনা তা উল্লেখ করতে হবে, এটা হ্যাঁ অথবা না যেটা আছে সেটা আপনি দিবেন। এরপরে আসেন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষক। তাহলে মেডিকেল কলেজের পাঠদানের জন্য আপনারা জানেন যে প্রাইভেটের আপনাদের আইনে আছে 1:10 শিক্ষক থাকতে হয়। নিচে হচ্ছে আপনাকে প্রতিটা বিষয় আমরা আলাদা করে দিয়েছি, আপনি এখানে সংখ্যা দিবেন যে অ্যানাটমি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক। যেহেতু আপনাদের প্রাইভেট সেক্টরে খণ্ডকালীন শিক্ষক আছে, আপনার খণ্ডকালীন যদি থাকে আপনি এটা সংখ্যা উল্লেখ করবেন এবং পূর্ণকালীন আলাদাভাবে উল্লেখ করবেন।
সেইভাবে আমরা প্রতিটা 11টা সাবজেক্ট আপনার প্রি ক্লিনিক্যাল এবং প্যারা ক্লিনিক্যালের 8টা এবং ক্লিনিক্যালের যে 3টা মেডিসিন, সার্জারি এবং গাইনি, আপনি এখানে দেখেন মেডিসিন, সার্জারি, গাইনি, এই 3টাতে আমরা আপনাদেরকে বলবো যে আপনাদের মেডিসিনের সাথে অ্যালাইড যারা আছে মানে পিডিয়াট্রিক্স, ডার্মাটোলজি এবং সাইকিয়াট্রি দিবেন, সার্জারির সাথে অ্যালাইড অপথলমোলজি, ইএনটি এবং অর্থোপেডিক্স দিবেন, গাইনির সাথে তো কোনো অ্যালাইড নাই, কাজে এই সহ আপনারা টোটাল হিসাবটা দিবেন। রেজিস্টার, সহকারী রেজিস্টার, আপনার সহকারী রেজিস্টারটা আলাদা করে দিবেন, কারণ সহকারী রেজিস্টারটা কিন্তু আমরা টিচিং স্টাফ হিসাবে ধরি না, আপনি রেজিস্টার আলাদা দিবেন, সহকারী রেজিস্টার আলাদা দিবেন। এরপরে আসেন হচ্ছে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো। তাহলে প্রথম আমরা চাই 11 নম্বরে যে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ফ্লোর স্পেসের শর্ত পূরণ হয়েছে কিনা। আপনার ফ্লোর স্পেস কত আপনি এটা উল্লেখ করবেন, আর হচ্ছে এর তারপরে শর্ত কত মানে আপনার জন্য কত লাগবে সেই হিসাবটা যখন এটা অ্যানালাইসিস করা হবে ওনারা করে নিবে আপনার আসন সংখ্যা অনুযায়ী, আপনি আপনার ইউটিলাইজ ফ্লোর স্পেসের পরিমাণটা বলবেন। 12 নম্বরে আছে হচ্ছে মেডিকেল কলেজের একাডেমিক ও হাসপাতাল কার্যক্রমের জন্য পৃথক ভবন আছে কিনা। আপনারা জানেন পৃথক ভবন লাগে, কাজে হ্যাঁ অথবা না দিবেন। বিভাগ সমূহ পৃথকভাবে বিন্যস্ত আছে কিনা, আমাদের মানে আইন অনুযায়ী এক্সপেকটেশন আপনার একাডেমিক বিল্ডিং এ প্রতিটা বিভাগ আলাদাভাবে থাকবে, আপনি সেখানে হ্যাঁ না লিখবেন। সবগুলি বিভাগ আপনার হচ্ছে 11টা বিভাগেরই এখানে বর্ণনা দেয়া আছে, এখানে আপনি পাশে হ্যাঁ না লিখবেন। 14 নম্বরে আছে হচ্ছে আধুনিক সুবিধা সহ। আধুনিক সুবিধা বলতে বোঝানো হয়েছে হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম থাকবে, প্রজেক্টর থাকবে, স্ক্রিন থাকবে এবং শীতাতপ নিয়ন্ত্রণ থাকবে। লেকচার গ্যালারি শর্ত পূরণ হয়েছে কিনা, তাহলে আপনি প্রথম দিবেন হচ্ছে আপনার কয়টা লেকচার গ্যালারি এবং তাদের আসন ধারণ ক্ষমতা কত। এরপরে হচ্ছে আসেন আপনার সেই সুবিধার জন্য লেখা আছে যেমন সাউন্ড সিস্টেম হ্যাঁ না, প্রজেক্টর স্ক্রিন হ্যাঁ না, শীতাতপ নিয়ন্ত্রণ হ্যাঁ না, এটা পাশে আপনি লিখবেন। এবং বেসিক এবং প্যারাক্লিনিক্যাল বিষয়ের জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি, ডিসেকশন হল ও মর্গ আছে কিনা। আপনার প্রতিটার পাশে দেয়া আছে, যেমন অ্যানাটমির পাশে ডিসেকশন হল, ফিজিওলজির পাশে ল্যাবরেটরি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিনের মিউজিয়াম, প্যাথোলজি ল্যাবরেটরি, মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি এবং ফরেনসিক মেডিসিনের মিউজিয়াম ও মর্গ। কালকে আমরা যখন সরকারি মেডিকেল কলেজকে বলেছিলাম ওনারা একটা কথা বলেছে যে আমাদের যে প্র্যাকটিক্যাল রুম আছে সেটাকে আমরা কি হিসাবে দেখাবো। আপনার যদি ল্যাবরেটরি থাকে ল্যাবরেটরি দেখাবেন, প্র্যাকটিক্যাল রুম থাকলে আপনার পাশে আলাদা করে লিখে দিবেন যে ল্যাবরেটরি এই কয়টা, প্র্যাকটিক্যাল রুম এই কয়টা। এখন টিউটোরিয়াল রুমের শর্ত পূরণ হয়েছে কিনা, আপনার কয়টা টিউটোরিয়াল রুম আছে আপনি এটা দিবেন, আসন সংখ্যা কত এটা আপনি দিবেন। পৃথক পরীক্ষার হল আছে কিনা। পৃথক পরীক্ষার হল মানে হচ্ছে কোন কোন মেডিকেল কলেজে গ্যালারি তো আপনার পরীক্ষার সময় হয়তো বা পরীক্ষার হল হিসাবে ইউজ করেন, কিন্তু কারো কারো দেখা যায় আলাদা পৃথক পরীক্ষার হল আছে, অস্পি নেওয়ার জন্য আছে, রিটেন পরীক্ষা নেওয়ার জন্য আছে। আপনার যদি থাকে আপনি উল্লেখ করবেন, না থাকলে আপনি না না বলবেন এবং একই সাথে জানাবেন যে সেখানে আসন সংখ্যা কত। লাইব্রেরির বিষয়ে আমরা সবসময় দেখি আপনাদের ওখানে যখন আমরা ভিজিটে যাই, লাইব্রেরির জন্য এখানে বলা আছে যে আপনার কি কি লাগবে, হালনাগাদ প্রকাশিত সকল বিষয়, পর্যাপ্ত সংখ্যক বই, জার্নাল এবং ই লাইব্রেরি আছে কিনা। আপনি আসন সংখ্যা উল্লেখ করবেন এবং এইখানে নিচে যে 3টা কথা বলা হলো এটা দেখেন হ্যাঁ অথবা না লেখা আছে, আপনার প্রতিটা আলাদা আলাদা করে হ্যাঁ না লিখবেন যে বই, জার্নাল এবং ই লাইব্রেরি। সেমিনার রুম আপনার আছে কিনা। সেমিনার রুমও আগের বারের মতোই যে আধুনিক সুযোগ সুবিধা সমন্বিত, মানে সাউন্ড সিস্টেম আছে কিনা, প্রজেক্টর স্ক্রিন আছে কিনা এবং এয়ার কন্ডিশন আছে কিনা। তারপর এটা হচ্ছে অডিটোরিয়াম, একটা সেমিনার রুম, এরপর একটা অডিটোরিয়াম। অডিটোরিয়ামের জন্য সেম শর্ত অ্যাপ্লিকেবল, আপনি হ্যাঁ না লিখবেন এবং কি কি সুবিধা আছে এটা লিখবেন এবং এই 2টা বিষয় আপনার আসন সংখ্যা কত, আসন সংখ্যাটা লিখবেন। এখন প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ সুবিধা হাসপাতাল অংশে আসি আমরা। হাসপাতালে হচ্ছে প্রথম আপনার হাসপাতালে বেডের সংখ্যা কত, শয্যা সংখ্যা কত, শয্যা সংখ্যা কত দিবেন। তারপরে দিবেন হচ্ছে বেড অকুপেন্সি। বেড অকুপেন্সি জানার জন্য আমরা চেয়েছি যে আপনি বিগত 1 মাসে রোগীর সংখ্যা উল্লেখ করবেন, যে বিগত 1 মাসে আপনার হসপিটালে ইনডোরে কত রোগী ছিল, ইনডোরের রোগী, আউটডোরের না। তারপরে আছে 23 নম্বরে হাসপাতালে আধুনিক সুযোগ সুবিধা সহ সার্বক্ষণিক জরুরি চিকিৎসা সেবার কার্যক্রম আছে কিনা। আপনি জরুরি চিকিৎসা সেবা কার্যক্রমের যে মানে ডকুমেন্টস আমরা চেয়েছি, একটা হচ্ছে আপনি বিগত 3 মাসে আপনার ইমার্জেন্সিতে কতজন রোগী ট্রিটমেন্ট পেয়েছে এটা আপনি দিবেন। তারপরে হচ্ছে ভর্তি কয়জন, ওদের ভিতরে কতজন ভর্তি ছিল এবং রেফার করেছেন কতজন, এই ডকুমেন্টটা আপনার অ্যাটাচমেন্ট হিসাবে দিয়ে দিবেন। 24 নম্বর হচ্ছে হাসপাতালে গরিব রোগীদের জন্য স্থায়ীভাবে 10% শয্যা বরাদ্দ আছে কিনা।
তাহলে আপনার গত 3 মাসে ফ্রি বেডে কতজন রুগীকে ট্রিটমেন্ট দিয়েছেন আপনার রুগীর সংখ্যাটা উল্লেখ করবেন। হাসপাতালে পৃথক ক্লিনিক্যাল বিষয়ে পৃথক ওয়ার্ড আছে কিনা, আমরা যে 3টা সাবজেক্টে জানি, মেডিসিন, সার্জারি, গাইনি। আপনি যদি আলাদা এই 3টা ওয়ার্ড, অনেক হাসপাতালে দেখা যায় একসাথে মিলানো, আপনার এই 3টাকে আলাদা করা আছে কিনা আপনি সেটা লিখবেন ইয়েস অর নো। 26 নম্বরে আছে হচ্ছে হাসপাতালের প্রধান ক্লিনিক্যাল বিষয়ে মূল ওয়ার্ডে আলাদা টিচিং কর্নার আছে কিনা, মানে মনে করেন আপনি আপনার মেডিসিন ওয়ার্ড যেখানে, সেখানে আপনি কোনোভাবে আলাদা একটা টিচিং কর্নার করেছেন কিনা, সেটা ওয়ার্ডের ভিতরেও হইতে পারে, ওয়ার্ডের বাইরেও হইতে পারে, কিন্তু আপনার ডিপার্টমেন্টে টিচিং কর্নার আছে কিনা এটা আপনি লিখবেন হ্যাঁ অথবা না। ক্লিনিক্যাল স্কিল ল্যাব যদি আপনার থাকে লিখবেন, না থাকলে না দিবেন। অন্যান্য সাধারণ সুযোগ সুবিধা যেগুলি, সেটা হচ্ছে কমন রুম, আপনার কমন রুম আছে কিনা এবং ছেলে মেয়েদের জন্য আলাদা কমন রুম আছে কিনা এটা উল্লেখ করবেন। আবাসন ব্যবস্থা আছে কিনা, আবাসন ব্যবস্থা থাকলে কয়টা আবাসন ব্যবস্থা আছে, তাদের আসন সংখ্যা কত এটা উল্লেখ করবেন। খেলার মাঠ আছে কিনা এটা জানাবেন আমাদেরকে, খেলার মাঠের সংখ্যা, খেলার মাঠের আয়তন, এবং একই সাথে এই বাচ্চাদের ইনডোর গেমস এর কোনো ফ্যাসিলিটিস আছে কিনা এটা জানাবেন। মেডিকেল কলেজে গবেষণা খাতে অর্থ বরাদ্দ আছে কিনা, যদি আপনি দেখেন আমরা ডকুমেন্টস বলেছি যে বিগত বছরে বাজেটের কত শতাংশ গবেষণায় বরাদ্দ করা হয়েছে এটা জানাবেন, এবং আপনার কলেজ থেকে আপনাদের টিচারদের দ্বারা কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সেটা একটু তথ্য দিবেন। এই হচ্ছে শেষ, এই পর্যন্ত আমাদের মোট 31টা আছে ম্যাট্রিক্সে। আপনি সুন্দরভাবে পূরণ করে স্যার যেভাবে বলেছেন আমরা চাচ্ছি আপনারা আগামীকালকের ভিতরে আমাদেরকে টোটাল তথ্য সহ অ্যাটাচমেন্ট সহ আমরা একটা মেইল আইডি দিব, আমাদের ডিজিএমই যে মেইল আইডিটা আছে আপনারা ডিজিএমই তে পাঠাতে পারেন, এর সাথে আরেকটা দিব আমরা, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো রকমের কোনো অবজারভেশন অথবা কোনো বক্তব্য থাকে, স্যার আছেন এখানে, আমাদের ডাইরেক্টর মেডিকেল এডুকেশনও আছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ অধ্যাপক রুবিনা ইয়াসমিন, আপনি সুন্দরভাবে পুরো এই ম্যাট্রিক্সটা বর্ণনা করেছেন। এখন আমি জানতে চাইবো যে আপনাদের অধ্যক্ষ মহোদয়রা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু সংক্ষেপে জিজ্ঞেস করেন। আমরা স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি বলুন। প্রফেসর ফিরোজ কবির, আমি প্রিন্সিপাল মিডল কলেজ উমেন হসপিটাল উত্তরা। স্যার আমার মিডল কলেজের জমি হচ্ছে ট্রাস্টি বোর্ডের আন্ডারে, কলেজের নামে না, তা আমরা কি ওটা উল্লেখ করে দিব যেটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে জমিটা আছে? জি জি, উল্লেখ করে দিবেন। রাইট স্যার, রাইট স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি সুজত পাল, মেরিন সিটি মেডিকেল কলেজ। হ্যাঁ বলেন। স্যার আমরা যেটা জানতে চাচ্ছিলাম, আমাদের যে 4টা কমিটির জন্য দিতে বলছেন, এটা আমরা বিগত কয় বছরের প্রমাণ একটা আমরা দিব, এটা একটু আপনি কমিটি গঠনের আদেশটা আপনি যখন কমিটি তৈরি করেছেন সেই অর্ডারটা দিলেই হয়ে যাবে, যে সালে আপনি কমিটি করেছেন ওই অর্ডারটা শুধু দিবেন। এখন যে কমিটিটা আছে সেই কমিটিটা যখনই তৈরি হয়েছে সেই অর্ডারটা দিলেই চলবে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রফেসর সাইফুল ইসলাম, স্যার এখানে একটা জিনিস জাস্ট জানার জন্য, যে আমাদের এখানে দেওয়া আছে অডিও ভিজুয়াল সুযোগ সুবিধা সহ সেমিনার রুম এবং অডিও ভিজুয়াল সুবিধা সহ অডিটোরিয়াম রুম, কিন্তু আমাদের কোনো গ্যালারির কথা উল্লেখ এখানে নেই। আমরা গ্যালারি আছে তো, লেকচার গ্যালারি প্রথমে আছে, আপনি বোধহয় ওই অংশটা খেয়াল করতে পারেন না, এই যে আমি নাম্বারটা বলছি। আছে সব আছে। জি ম্যাডাম, আমি একটু বলছি, একটু গ্যালারি আছে। এই যে লেকচার গ্যালারি 14 নাম্বার, 14 নম্বরে আছে, দেখেন 14 নম্বরে আধুনিক সুবিধা সহ সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, সুবিধাজনক স্ক্রিন, শীতাতাপ নিয়ন্ত্রণ, লেকচার গ্যালারি শর্ত পূরণ হয়েছে কিনা। জি স্যার, আমার একটু জানার জন্য যে লেকচার গ্যালারি, তারপরে সেমিনার রুম এবং অডিটোরিয়াম, এই মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। সরি স্যার, আসসালামু আলাইকুম স্যার। মিউট হন। হ্যাঁ বলেন। হ্যাঁ, একটু জানার জন্য যে আমাদের একটা হচ্ছে লেকচার গ্যালারি, দ্বিতীয় হচ্ছে সেমিনার রুম, আর একটা হচ্ছে অডিটোরিয়াম।
এখন সেমিনার রুম কি সেপারেট থাকতে হবে নাকি এই আমাদের অডিটোরিয়ামকেই আমরা সেমিনার রুম বা যে সমস্ত গ্যালারি ইউজ করি তাকেই দেখানো যাবে, না তিনটেই সেপারেট সেপারেট থাকবে? আপনার যা আছে সেটা বর্ণনা করবেন, থাকতে হবে জি, স্যার। কি না হবে সেটা তো এখানে বিবেচনা, এখানে হচ্ছে এই আপনাকে তথ্য দেওয়ার জন্য। আপনার যদি সেপারেট থাকে আপনি উল্লেখ করবেন, না থাকলে বলবেন যে নাই। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। জি, আমি- আসসালামু আলাইকুম। আমি একটু বলতে চাচ্ছিলাম টিপু সুলতান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ চট্টগ্রাম। হ্যাঁ বলেন। স্যার, কনফারেন্স রুমকে আমরা কি কনফারেন্স রুম হিসাবে তো দেখাবো, সেমিনার রুম দেখানো যাবে নাকি? যাবে যাবে, এটা করা যাবে। হ্যাঁ, যাবে, আপনি যে আচ্ছা, thank কনফারেন্স you, sir. রুমটাকে সেমিনার রুম হিসেবে আপনি দেখাতে পারবেন। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি রাগিব রাবেয়া মেডিকেল কলেজ সিলেট থেকে বলছি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে কোনো মেডিকেল কলেজ যদি নতুন জায়গা ক্রয় করে কিন্তু সেই জায়গাতে বর্তমান যে ভবন সেই ভবন নেই, তারা কি লিখবে স্যার? তাদের তো জায়গা আছে কিন্তু ওই জায়গায় ভবনটা নেই, ভবনটা অন্য জায়গায় আছে। ওই তো নোট নিয়ে লিখবেন। এটা বিষয়টা উল্লেখ করে দিবেন। বিষয় উল্লেখ করে দেবো স্যার। এখানে তো স্যার লেখা আছে হা অথবা না। পাশের একটা ঘর আছে, ওখানে আপনি নোট দিবেন। ওকে ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। মন্তব্যের ওখানে লিখবেন, মন্তব্যের ওখানে লিখবেন যে আমাদের যে বর্তমানে একাডেমিক ভবন আছে বা হাসপাতাল আছে সেটা নিজস্ব জায়গায় নাই, আমরা নিজস্ব জায়গা আছে, এইটা আপনার মন্তব্যে লিখে দেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম। আমি স্যার স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি ডক্টর মোহাম্মদ ফজলুল করিম, প্রফেসর, একাডেমিক কোঅর্ডিনেটর, ইউনিভার্সাল মেডিকেল কলেজ। স্যার এই 15 নম্বরটা একটু দেখেন স্যার। বেসিক প্যারা ক্লিনিক্যাল বিষয়ের জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি রিসেকশন হলো মর্গ আছে কিনা? স্যার প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে কোনো মর্গের প্রভিশন নাই। নাই, ওটা লিখবেন, প্রযোজ্য নয়। হ্যাঁ আমরা জানি। আপনাদের মর্গের বিষয়টা কোথায় করেন সেটা লিখে দিবেন। হ্যাঁ কোথায় করা হয় সেটা উল্লেখ করে দিতে পারেন যে নিকটস্থ অমুক সরকারি প্রতিষ্ঠানে এই ফরেনসিক মেডিসিনের এই ক্লাসগুলো হয়, এটা উল্লেখ করে দিবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, প্রিন্সিপাল সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা। এখানে 7 নম্বরে যে কমিটিগুলো বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটি, অর্থ ব্যবস্থাপনা কমিটি, একাডেমিক কমিটি, তিনটা ঠিক আছে, কিন্তু শিক্ষার মান নিয়ন্ত্রণ কমিটি, এটা কি আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি যেটা আছে ওইটা হবে নাকি অন্য কোনো নামে হবে? জি ওইটাই হবে। হ্যাঁ কোয়ালিটি অ্যাসুরেন্স বডি যে কমিটি আছে সেটা দিলেই হবে। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বসুন্ধরা আবদিন মেডিকেল কলেজ থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল যে পৃথক পরীক্ষার হল আছে কিনা এই ব্যাপারে আমাদের অন কনস্ট্রাকশন। ওটা লিখবেন, তাই লিখবেন। আপনাদের আসলে শোনেন, আপনাদের যার যেটা আছে, যে অবস্থা আছে সেটাই লিখে দেবেন, সঠিক তথ্যটা দিবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর জাফরুল্লাহ, ইস্ট মেডিকেল কলেজ। জি আচ্ছা, ইটিপি আমাদের আছে, ওটা উল্লেখ করে দিব যে ইটিপি আছে। হ্যাঁ জি হসপিটালে। অবশ্যই। জি থ্যাংক ইউ। কারো কি কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় আসলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই যে আমাদের এখানে যে বিএমডিসি এবং মন্ত্রণালয় ভিজিট হয়েছে, কিন্তু আমরা ওইটার মৌখিকভাবে পাইছি, কিন্তু ওইটার কোনো প্রমাণক বা কাগজ কিন্তু আমরা হাতে পাইনি স্যার। ওটা আপনারা যে আবেদন করেছিলেন সেটা দিলে হবে, এটা লিখবেন এবং লিখবেন যে এত তারিখে পরিদর্শন হয়েছে। জি স্যার। ওটা দিলেই হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে বলছিলাম। জি বলেন। শিক্ষক অনুপাত যেটা 1:10 বলা আছে, এটা স্যার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ লেকচারার আমরা কি অ্যাভারেজে হিসেবটা দেখাবো না আলাদা করে দেখানোর বিষয়টা? না, আলাদা করে দেখাবো। আলাদা করে দেখাবেন। হ্যাঁ 1:10 পূরণ হয়েছে কিনা এটা যারা এটাকে অ্যাসেস করবেন ওনারা এটা বুঝে নেবেন। আপনি আপনার খালি তথ্য দিয়ে দিবেন। অ্যানাটমিতে পূর্ণকালীন অধ্যাপক সংখ্যা দিয়ে দেবেন, এতজন, খণ্ডকালীন এতজন, সহযোগী অধ্যাপক পূর্ণকালীন এতজন, খণ্ডকালীন এতজন, এইভাবে তথ্যগুলো দিয়ে দিবেন। জাস্ট খালি এটা দিয়ে দিলে হবে। আছে কি নাই আছে সেটা টোটাল আপনি চাইলে দিতে পারেন, টোটাল সংখ্যাটা,
স্যার আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছিলাম স্যার, যদি একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট, একজন অ্যাসিস্ট্যান্ট আর 2 জন লেকচারার 50 জনের জন্য কি এটা যথেষ্ট স্যার? তাহলে তো পাস হয়ে যাচ্ছে আমার। 50 জনের জন্য এটা যথেষ্ট হবার কথা। জি, থ্যাংক ইউ। 1:10 তা আমার মনে হয় সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, এবং আপনাদের প্রতি অনুরোধ বা নির্দেশনা যেটাই বলেন যে এইটাকে পূরণ করে আগামীকাল বেলা 2টার মধ্যে পাঠিয়ে দিবেন আমাদের ডিজিএম এর যে ইমেল আইডি আছে সেখানে, আর এবং সাথে সিসি দেওয়ার জন্য হয়তো আমরা আরেকটা ইমেল আইডি দিয়ে দিব, সেটা আপনাদের এই গ্রুপে একটু পরে শেয়ার করে দেওয়া হবে, সেখানে পাঠিয়ে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাইকে আবারও বলছি যে সঠিক তথ্য দিবেন, তার কারণ সবগুলো মেডিকেল কলেজই তো ইন্সপেকশন করা হয়েছে, আমাদের কাছে যেহেতু তথ্যগুলো আছে, সুতরাং যদি কেউ সঠিক তথ্য না দেন তাহলে কিন্তু সেটা দায় দায়িত্ব সংশ্লিষ্ট অধ্যক্ষকে বহন করতে হবে। আর আপনাদের মানে সহযোগিতা কাম্য। আমরা সবাই, আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে মেডিকেল শিক্ষার একটা মান উন্নয়ন, একটা সুন্দর যেন মেডিকেল শিক্ষা করতে আমরা ব্যবস্থা রাখতে পারি, বজায় রাখতে পারি, আরো উন্নত করতে পারি, এবং এই জন্য আমাদের যা কিছু করণীয় আমরা সব কিছু করব। আপনারা এটুকু নিশ্চিত থাকেন যে আপনাদেরকে কাউকে ভোগান্তি করানো আমাদের উদ্দেশ্য না। আমরা চাই আপনাদেরকে সাহায্য করতে, যেন আপনারা আপনাদের শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারেন। ফলে যখনই আমরা ইন্সপেকশনে যাই, আমরা যেটাই তদন্ত করি অথবা যে বিষয় আমরা বলি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মেডিকেল কলেজটা দেখে যেন সবাই বলে হ্যাঁ একটা সুন্দর মেডিকেল কলেজ, ছাত্রছাত্রীরা যেন তাদের মধ্যে যেন একটা সন্তুষ্টি থাকে যে আমি একটা ভালো মেডিকেল কলেজ, একটা ভালো শিক্ষার পরিবেশে পড়াশোনা করছি। এই কারণে এবার আপনারা দেখবেন যে আগে হয়তো যেটা কখনো করা হয় নাই, এবার সেটাও করা হচ্ছে, সেটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজগুলোকে কিন্তু একই স্ক্রুটিনির আওতায় আনা হয়েছে। কারণ আগে একটা পারসেপশন ছিল যে বেসরকারি মেডিকেল কলেজের মানের জন্য সব কাজ করতে পারে, সরকারি মেডিকেল কলেজ যেমন খুশি তেমন চলবে, সেটা হচ্ছে না। আমরা সরকারি মেডিকেল কলেজদেরকে নিয়েও একইভাবে গতকালকে বসেছিলাম, তাদের কাছ থেকেও এই সেম ম্যাট্রিক্সে তথ্য নেওয়া হচ্ছে এবং তাদের জন্য একই ধরনের বিধিবিধান পালিত হবে। তো আপনারা এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, সঠিক তথ্য দিন, আমরা সবাই মিলে আসুন একটা সুন্দর মেডিকেল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি। তো মন্ত্রণালয় থেকে মল্লিকা কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো বলবো ভালো স্যার, আপনারা তো ভালো বলেছেন। রুবিনা ম্যাডাম তো যেই মানে বিশেষজ্ঞ এক্সপার্টিস অর্জন করেছেন এই ম্যাট্রিক্সের বিষয়ে, খুবই ভালো বলেছেন। প্রিন্সিপাল মহোদয়রাও বুঝেছেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনার এখানে জয়েন করেছেন 40 জনের মতো প্রিন্সিপাল মহোদয়, তো বাকি যেই 27 জন প্রিন্সিপাল স্যাররা জয়েন করেন নাই, তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছানোর জন্য যে এই ইনফরমেশনটা পাঠাইতে হবে, পরে যে না আমি জানতে পারি নাই বা বুঝি নাই, অথবা ম্যাট্রিক্সের আমি তো ওই মিটিং এ ছিলাম না, এইটা বিষয়ে কি চিন্তা করেছেন স্যার? জরিমানা নির্ধারণ করে দিতে পারি। মানে এই মেসেজটা একটু পৌঁছানো আর কি স্যার, আমরা অফিশিয়ালি আমার মনে হয় হ্যাঁ মেল দিয়েছি সবাইকে। হ্যাঁ, আমরা আবারও মেইল দিচ্ছি যে এই মিটিং এ যারা উপস্থিত ছিলেন না, বিশেষ করে তারা যেন যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জেনে নেন, আর যারা উপস্থিত ছিলেন তারাও যদি অন্যদেরকে, যারা কোনো কারণে উপস্থিত হতে পারেননি, কারণ আমরা খুব আসলে শর্ট নোটিসে মিটিংটা করেছি, সুতরাং কেউ যদি বলে আমি জানতে পারি নাই, খুব বেশি তাকে দোষ দেওয়া যাবে না, কিন্তু যেটাই হোক না হোক আমাদের কালকের মধ্যে তথ্য কিন্তু পাঠাইতে হবে। সুতরাং আপনারা একটু অন্য যারা আছে তাদের সঙ্গে, আপনার কাছের মেডিকেল কলেজ কেউ যদি না জেনে থাকে, আপনারা তাদেরকে এটা দিবেন, জানাবেন, আর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ইমেলের মাধ্যমে আমরা এই বিষয়গুলা কন্টিনিউ করব। আর আমার মনে হয় কি, যদি আমরা একটা ওই ইসের তালিকার যদি একটা লিস্ট, আমরা যদি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে কারা কারা ছিল না আমরা হয়তো সেটা থেকে বের করে তাদেরকে স্পেসিফিক্যালি আলাদা করে আমরা জানাতে পারবো। তার বেশিরভাগ আইডি আইফোন আর স্যামসাং, বোঝা কঠিন হবে। বোঝা কঠিন হবে। এনিওয়ে আমরা সবাই তাহলে আমরা ধরে নিব যে 100% ইউনিভার্সাল প্রোটেকশনের মতো, যে কেউই জয়েন করেন নাই, সবাইকে আমরা পাঠিয়ে দেবো আর কি। আর আপনারা যারা জয়েন করেছেন আপনারা একটু মেল চেক করলেই হবে। আমরা স্যার অফিশিয়ালি মিনিস্ট্রি থেকে সব প্রিন্সিপাল স্যারদের অফিশিয়াল যে মেলটা আছে সেই মেল পাঠিয়েছি। মেল পাঠাতে, আচ্ছা, আবার আজকে আরেকটা হয়তো রিমাইন্ডার মেল তাহলে পাঠালে হয়তো ভালো হবে। চেক করলেই হবে।
তো ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সবাই ভালো থাকেন। আর আপনারা দেখেন, আমি আজকে, গতকাল এবং আজকে বিভিন্ন পত্রিকায় আমার একটা সাক্ষাৎকার বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে প্রকাশিত হয়েছে, যেখানে মেডিকেল কলেজের আগামী ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেটা আপনারা সবাইকে অনুরোধ করবো, আপনারা আজকে এটা অনেক পত্রিকাও এসেছে। আমি একটু আগে দেখে আসলাম, আমাদের সময় বেশ কয়েকটা পত্রিকা এসেছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ওইটা শেয়ার করে দিচ্ছি। সব অধ্যক্ষদেরকে অনুরোধ থাকবে, আপনারা ওইটা সাক্ষাৎকারটা একটু পড়ে নেবেন, কারণ ওইখানে বেশ কিছু তথ্য আছে যেটা হয়তো আপনাদের জন্য খুবই উপযোগী হবে। তো আমি আর দীর্ঘায়িত করবো না, সবাইকে, আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর পরিবেশ, সুন্দর কর্ম পরিবেশ কামনা করে, দোয়া করে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।